শীতকালে যে আমাদেরকে কাপড় দিছে, আমরা পরে ওর জন্য দোয়া করবো যে আমরা ভালো করে। খুশি হয়েছি, আমরা ধন্যবাদ দিলাম। এটা পরে আমরা কাজ করব। এটা পাওয়ার মতন ভালো লাগবে, ঠান্ডার থেকে বাঁচবে মানুষ। অবস্থায় আছে যারা অসহায় দিনমজুর যারা আছে, নিঃস্ব যারা আছে, পথচারী যারা আছে, রিক্সা চালক, ভ্যান চালক যারা। তো আপনারা দেখেছেন প্রতি রাতে আমি বের হই, আজকেও আমি বের হব ইচ অ্যান্ড এভরি নাইট। যারা রিক্সা চালাচ্ছে, যারা ভ্যান চালক, যারা পথে শুয়ে আছে, তো তাদেরকে আমরা প্রতিনিয়ত এগুলি দিব ইনশাল্লাহ একদম শীত পর্যন্ত। এটা আমার প্ল্যান আছে, প্রতিনিয়ত আমি সেখানে দিব। এবং আমার আজকে যেটা এখন যে কর্মসূচি, আমার যে রাতে যারা কষ্ট করে ময়লা ক্লিন করছে, শহরটাকে সুন্দর রাখছে, আমার সিটি কর্পোরেশনের যারা কর্মচারীরা আছে, সেবকরা যারা আছে, তাদেরকে আমরা এই আওতায় আনছি। আমরা মনে করি ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন যেগুলো আমরা দিচ্ছি এগুলি তাদের ওই যে শরীরে তারা এগুলি করবে জ্যাকেট হিসাবে। এবং তারা রাতে যেহেতু কাজ করছে, যেহেতু সেহেতু প্রচণ্ড শীত সেখানে এবং নিউমোনিয়ার সম্ভাবনা আছে। সোফার এগুলোও তারা যদি পরে তাহলে এগুলো থেকে কিছু প্রোটেকশন তারা পাবে। তো আমরা মনে করি এই কর্মসূচিগুলো আমাদের চলতে থাকবে। এবং আমি যারা চট্টগ্রাম শহরে অনেক ধনী ব্যক্তি আছে, আপনারা জানেন এখানে অনেক ধনাঢ্য ব্যক্তিরা বাস করে, তাদের প্রতি আহ্বান জানাবো তারাও স্ব জায়গা থেকে, এবং বিভিন্ন কর্পোরেট অফিস আছে, বিভিন্ন কর্পোরেশন আছে, অন্য সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে, তারা সবাই যদি একসাথে এই শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়, তাহলে পরে আমরা মনে করি যে তাদের কষ্টটা অনেক লাঘব হবে এবং আমাদের দায়িত্ব থেকে আমরা তাদের জন্য হয়তো কিছু করতে পেরেছি, এটা আমাদের মনের একটা সান্ত্বনা থাকবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ইনফ্যাক্ট আমাদের এই ধরনের কিছু চিন্তাভাবনা ইতিমধ্যে আপনারা দেখেছেন। আমরা নিঃস্ব, অসহায়, দুস্থদের জন্য আমরা কিছু ফ্যামিলি কার্ড দিচ্ছি, যেটা আগে কখনো ছিল না। আগে ছিল কিন্তু এগুলো রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে যে তাদেরকে আমরা একটা ফ্যামিলি কার্ড দিচ্ছি প্রতি পরিবারকে, যাতে করে তারা প্রয়োজনীয় দ্রব্যমূল্য ডিসকাউন্ট রেটে সেটা পায়। তারা বয়স্ক ভাতা পাবে, বিধবা ভাতা পাবে, ইভেন তারা পুনর্বাসন ভাতা পাবে। এবং আমার যারা আজকে সিটি কর্পোরেশনের যারা সেবকরা আছে, তাদের জন্য সেবক কলোনির কাজ চলছে। ওই সেবক কলোনিগুলো যদি হয়ে যায়, অলরেডি কিছু কাজ শুরু হয়েছে, কিছু প্রায় শেষের দিকে। তো এগুলো যদি হয়ে যায় তাহলে আশা করি তারা একটা ভালো জায়গায় তারা থাকতে পারবে বলে আমি বিশ্বাস করি।